বস, আমি জানি আপনার মনের ভেতর একটা বড় স্বপ্ন আছে। আপনি চান নিজের পায়ে দাঁড়াতে, পরিবারের হাল ধরতে। কিন্তু দিন শেষে যখন পকেটের দিকে তাকান, তখন দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বের হয় না। আপনি হয়তো ভাবছেন, টাকাই তো নেই, ব্যবসা করব কি দিয়ে? রাতের বেলা ঘুমানোর সময় ছাদের দিকে তাকিয়ে আপনিও কি ভাবেন যে ইস, যদি আমার অন্তত 1 লাখ টাকা থাকতো তবে একটা কিছু করে দেখাতাম? বস, এই চিন্তাটা শুধু আপনার একার না, আমাদের দেশের হাজার হাজার তরুণের। কিন্তু সত্যি বলবো বস, টাকা আসলে ব্যবসার জন্য মেইন বাধা না। বাধাটা হলো সঠিক আইডিয়ার অভাব। আজ আমি আপনার সেই অজুহাতটা ভেঙে দেব। আজ আমি প্রমাণ করে দেব পকেটে একটা টাকাও না রেখে কিভাবে আপনি রাজার মতো ব্যবসা শুরু করতে পারেন। তো বস, আজকের এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জিং ভিডিও হতে যাচ্ছে। প্রথম আইডিয়া, কন্টেন্ট কিউরেটর ও স্ক্রিপ্ট রাইটিং। বস, কল্পনা করুন আকাশের কথা। আকাশের হাতে একটা স্মার্টফোন আছে, কিন্তু পকেটে টাকা নেই। সে সারাদিন ইউটিউবে ভিডিও দেখে, কিন্তু সে শুধু বিনোদনই নেয় না বস, সে খেয়াল করে কোন ভিডিওতে মানুষ বেশি কমেন্ট করছে, কেন এই ভিডিওটা ভাইরাল হলো। আকাশ দেখলো অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের ভিডিও কোয়ালিটি ভালো, কিন্তু তাদের স্ক্রিপ্টগুলো খুব সাধারণ। আকাশ তখন সাহস করে একজন ইনফ্লুয়েন্সারকে ইমেইল করলো। সে লিখল, বস, আপনার পরবর্তী ভিডিওর জন্য আমি 5টি দুর্দান্ত স্ক্রিপ্ট লিখে দেব, একদম ফ্রিতে। পছন্দ হলে আমাকে কাজ দিয়েন। ফল কি হলো জানেন বস? সেই ইউটিউবার আকাশের স্ক্রিপ্ট দেখে মুগ্ধ হলেন। আজ আকাশ প্রতি মাসে শুধু স্ক্রিপ্ট লিখে 15 থেকে 20,000 টাকা আয় করছে। তার ইনভেস্টমেন্ট কি ছিল? জিরো। শুধু তার মেধা আর ইন্টারনেটের রিসার্চ করার ক্ষমতা। এবার আসি দ্বিতীয় আইডিয়ায় বস। আমাদের আশেপাশে অনেকেরই কাপড় বা পণ্যের দোকান আছে, কিন্তু তাদের অনলাইন মার্কেটিং নেই। ধরুন মিতু আপুর কথা। মিতু আপুর স্বপ্ন ছিল নিজের একটা বুটিক শপ হবে, কিন্তু পুঁজি নেই। তিনি কি করলেন বস? তিনি তার এলাকার একজন বড় পাইকারি বিক্রেতার কাছে গিয়ে বললেন, বস, আপনার দোকানের ড্রেসের ছবি আমি আমার ফেসবুক পেজে পোস্ট করব। অর্ডার আসলে আমি আপনার থেকে কিনে নিয়ে যাব। কাস্টমার যখন অর্ডার দিল, মিতু আপু কাস্টমারের থেকে অগ্রিম টাকা নিলেন। সেই টাকা দিয়ে পাইকারের থেকে ড্রেস কিনলেন এবং কাস্টমারকে পাঠিয়ে দিলেন। মাঝখানে মিতু আপুর লাভ থাকলো 300 টাকা। এভাবে দিনে 3টি অর্ডার পেলেও মাসে প্রায় 27,000 টাকা লাভ। কোনো শোরুম নেই, কোনো স্টক নেই, পুরোটাই জিরো ইনভেস্টমেন্ট বস। তৃতীয় আইডিয়া, স্কিল বেসড কনসালটেন্সি। বস, আমাদের 3 নম্বর আইডিয়াটি সবচেয়ে পাওয়ারফুল। জাহিদ সাহেব একজন রিটায়ার্ড ব্যাংক কর্মকর্তা। তিনি জানতেন কিভাবে লোন নিতে হয় বা ট্যাক্স ফাইল করতে হয়। তিনি দেখলেন নতুন উদ্যোক্তারা এসব জটিলতায় হিমশিম খাচ্ছে। তিনি কোনো অফিস নিলেন না বস, ফেসবুকে একটা পোস্ট দিলেন, বস, আপনি কি নতুন ব্যবসা শুরু করছেন? লোনের ফাইল কিভাবে করবেন তা নিয়ে 30 মিনিট পরামর্শ দেব মাত্র 200 টাকায়। প্রথম দিনেই তিনি 5 জন ক্লায়েন্ট পেলেন। 1000 টাকা আয় হলো মাত্র 2.5 ঘন্টায়। বস, আপনার হয়তো রান্নার দারুণ হাত আছে, কিংবা আপনি ইংরেজি ভালো বলতে পারেন। এই দক্ষতাই আপনার আসল পুঁজি। তাহলে দেখলেন তো বস, পুঁজি আসলে পকেটে থাকে না, পুঁজি থাকে মাথায়। স্ক্রিপ্ট রাইটিং, রিসেলিং বা কনসালটেন্সি, এই 3টির যে কোনো একটি আজই শুরু করুন। মনে রাখবেন বস, শুরু করাটাই সবচেয়ে কঠিন কাজ। একবার শুরু করতে পথ এমনিতেই তৈরি হয়ে যাবে। আপনার কাছে কোন আইডিয়াটি সবচেয়ে ভালো লেগেছে বস? কমেন্ট করে জানান।